প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে এর আউটপুট পাওয়ার এবং ওভারঅল এফিসিয়েন্সি নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া থাকে। একটি থ্রি ফেজ 400 ভোল্ট 50 হার্জ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1 equals to 1 ohm, X1 equals to 2 ohm, R2 dash equals to 1.2 ohm এবং X2s dash equals to 1.5 ohm। এক্সাইটিং ব্রাঞ্চের ইম্পিডেন্স 4 plus j times 40 ohm। মোটরটি অপারেট করছে 5% স্লিপে। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে ইনপুট লাইন কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে আউটপুট পাওয়ার এবং এফিসিয়েন্সি। রোটেশনাল লসের পরিমাণ 250 ওয়াটস। এখানে দেওয়া রয়েছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 1 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 2 ohm। সুতরাং স্টেটর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 হবে 1 plus J times 2 ohm। দেওয়া আছে রোটার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু দ্য স্টেটর R2 dash equals to 1.2 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2s dash equals to 1.5 ohm। যখন মোটরটি রোটেট করছে তখন রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু দ্য স্টেটর Z2 dash equals to R2 dash by S plus JX2s dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 5%, that is equal to 0.05 per unit। সুতরাং Z2 dash equals to 1.2 by 0.05 plus J times 1.5 ohm। পাচ্ছি 24 plus J times 1.5 ohm। এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 25 plus J times 3.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25.2438 ohm at an angle 7.9696 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3, that is equal to 400 divided by √3, that is equal to 230.94 volt। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to 25.2438 ohm at an angle 7.9696 degree। এখন নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by ZEQ। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 230.94 at an angle 0 degree divided by 25.2438 at an angle 7.9696 degree, that is equal to 9.1484 ampere at an angle minus 7.9696 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 9.06 minus J times 1.2684 অ্যাম্পিয়ার। দেওয়া আছে এক্সাইটিং ব্রাঞ্চের ইম্পিডেন্স পার ফেজ
Z0 equals to R0 plus J0 equals to 4 plus J times 40 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 40.1995 ohm at an angle 84.2894 degree. নির্ণয় করছি নো লোড কারেন্ট পার ফেজ। I0 equals to ET divided by Z0. মান বসিয়ে পাচ্ছি 230.94 at an angle 0 degree divided by 40.1995 at an angle 84.2894 degree. পাচ্ছি 5.74485 ampere at an angle minus 84.2894 degree. কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.5716 minus J times 5.7163 ampere. কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash. মান বসিয়ে পাচ্ছি 9.6316 minus J times 6.9847 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.8976 ampere at an angle minus 35.95 degree. দেওয়া আছে স্লিপ S equals to 0.05 per unit. Per phase rotor resistance referred to the stator R2 dash equals to 1.2 ohm. নির্ণয় করছি equivalent load resistance referred to stator side. RL dash equals to 1 upon S minus 1 into R2 dash. মান বসিয়ে পাচ্ছি 1 upon 0.05 minus 1 into 1.2. পাচ্ছি 22.8 ohm. নির্ণয় করছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। PM equals to 3 times I2 dash square into RL dash. নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার্ড টু স্টেটর সাইড I2 dash equals to 9.1484 ampere. মান বসিয়ে পাচ্ছি PM equals to 3 into 9.1484 square into 22.8, which is approximately equal to 5724.6 watt. এরপর নির্ণয় করছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to PM minus PR. দেওয়া আছে রোটেশনাল লসের পরিমাণ PR equals to 250 watts. সুতরাং PO equals to 5724.6 minus 250 পাচ্ছি 5474.6 watt. পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 11.8976 ampere at an angle minus 35.95 degree. স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ইনপুট কারেন্ট পার ফেজ হবে ইনপুট লাইন কারেন্টের সমান। নির্ণয় করছি ইনপুট পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 35.95 degree. পাচ্ছি 0.80953 ল্যাগিং। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi 1. মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 11.8976 into 0.80953, which is approximately equal to 6673 watts. নির্ণয় করছি মোটরের ওভারঅল এফিসিয়েন্সি এটা equals to PO divided by Pin. নির্ণয় করেছি মোটরের টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to 5474.6 watt. সুতরাং এটা equals to 5474.6 divided by 6673
673 পাচ্ছি 0.82 পার ইউনিট অথবা 82%। একটি 3-ফেজ 4-পোল 25 এইচপি 400 ভোল্ট 50 হার্জ স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের রেফার টু স্টেটর সাইড পার ফেজ প্যারামিটারগুলো দেওয়া রয়েছে। R1 equals to 0.641 ohm, X1 equals to 1.106 ohm, R2 dash equals to 0.332 ohm, X2S dash equals to 0.464 ohm এবং Xm equals to 26.3 ohm। রোটেশনাল লস কনস্ট্যান্ট রয়েছে এবং এর মান 1.1 কিলোওয়াট। কোর লসের পরিমাণ নেগলিজিবলি স্মল। রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে মোটরটি 2.2% স্লিপে অপারেট করছে। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে নির্ণয় করতে হবে ইনপুট লাইন কারেন্ট এবং তার পাওয়ার ফ্যাক্টর। এছাড়া নির্ণয় করতে হবে আউটপুট পাওয়ার, ইনপুট পাওয়ার এবং মোটরের ওভারঅল এফিসিয়েন্সি। এখানে দেওয়া রয়েছে স্টেটর ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ R1 equals to 0.641 ohm এবং লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X1 equals to 1.106 ohm। স্টেটর ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স পার ফেজ Z1 equals to R1 plus JX1 equals to 0.641 plus J times 1.106 ohm। রোটার ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স পার ফেজ রেফার টু স্টেটর সাইড R2 dash equals to 0.332 ohm এবং স্ট্যান্ডস্টিল লিকেজ রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S dash equals to 0.464 ohm। যখন মোটরটি রোটেট করছে, রোটার ইম্পিডেন্স পার ফেজ রেফার টু দ্য স্টেটর Z2 dash equals to R2 dash by S plus JX2S dash। দেওয়া আছে মোটরের স্লিপ S equals to 2.2%, that is equal to 0.022 per unit। সুতরাং Z2 dash equals to 0.332 divided by 0.022 plus J times 0.464 ohm পাচ্ছি 15.091 plus J times 0.464 ohm। এখন নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to Z1 plus Z2 dash। মান বসিয়ে পাচ্ছি 15.732 plus J times 1.57 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.81 ohm at an angle 5.7 degree। দেওয়া আছে লাইন টু লাইন টার্মিনাল ভোল্টেজ VL equals to 400 volts। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET equals to VL by √3, that is equal to 400 divided by √3 পাচ্ছি 230.94 ভোল্ট। নির্ণয় করেছি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পার ফেজ ZEQ equals to 15.81 ohm at an angle 5.7 degree। নির্ণয় করছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to ET divided by ZEQ। টার্মিনাল ভোল্টেজ পার ফেজ ET কে রেফারেন্স ধরলে পাচ্ছি I2 dash equals to 230.94 at an angle 0 degree divided by 15.81 at an angle 5.7 degree, that is equal to 14.6072 ampere at an angle minus 5.7 degree। এরপর নির্ণয় করছি ইকুইভ্যালেন্ট লোড রেজিস্ট্যান্স RL dash equals to 1 upon S minus 1 into R2 dash। দেওয়া আছে পার ফেজ রোটার রেজিস্ট্যান্স
referred to the stator R2 dash equals to 0.332 ohm এবং মোটরের স্লিপ S equals to 0.022 per unit. সুতরাং RL dash equals to 1 upon 0.022 minus 1 into 0.332 পাচ্ছি 14.7589 ওহম। নির্ণয় করছি টোটাল মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। PM equals to 3 times I2 dash square into RL dash। মান বসিয়ে পাচ্ছি 3 into 14.6072 square into 14.7589 পাচ্ছি 9447.3324 ওয়াট। নির্ণয় করছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট। PO equals to PM minus PR। দেওয়া আছে রোটেশনাল লসের পরিমাণ PR equals to 1.1 kilowatt, that is equal to 1100 watts। সুতরাং PO equals to 9447.3324 minus 1100 পাচ্ছি 8347.3324 ওয়াট। যেহেতু কোর লসের পরিমাণ নেগলিজিবলি স্মল, ওয়ার্কিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IW equals to 0। নির্ণয় করছি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ নো লোড কারেন্ট পার ফেজ IM equals to ET divided by XM। দেওয়া আছে পার ফেজ ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স XM equals to 26.3 ohm। সুতরাং IM equals to 230.94 divided by 26.3 পাচ্ছি 8.781 ampere। নো লোড কারেন্ট পার ফেজ I0 equals to IW minus J times IM, that is equal to 0 minus J times 8.781 ampere। কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I0 plus I2 dash। আমরা নির্ণয় করেছি রোটার কারেন্ট পার ফেজ রেফার টু স্টেটর সাইড I2 dash equals to 14.6072 ampere at an angle minus 5.7 degree। কার্টেশিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 14.535 minus J times 1.4508 ampere। মান বসিয়ে পাচ্ছি I1 equals to 14.535 minus J times 10.2318 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.775 ampere at an angle minus 35.1433 degree। পোলার ফর্মে লেখা যায় ইনপুট কারেন্ট পার ফেজ I1 equals to I1 at an angle minus phi 1 equals to 17.775 ampere at an angle minus 35.1433 degree। স্টার কানেক্টেড ইন্ডাকশন মোটরের ইনপুট কারেন্ট পার ফেজ হবে ইনপুট লাইন কারেন্টের সমান। নির্ণয় করছি ইনপুট পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to cos of 35.1433 degree পাচ্ছি 0.8177 ল্যাগিং। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের টোটাল ইনপুট পাওয়ার Pin equals to √3 times VL into I1 cos phi 1। মান বসিয়ে পাচ্ছি √3 into 400 into 17.775 into 0.8177 পাচ্ছি 10,069.878 ওয়াট। এবার নির্ণয় করব ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য মোটর ইটা ইকুয়ালস টু PO ডিভাইডেড বাই Pin। আমরা নির্ণয় করেছি টোটাল শ্যাফট পাওয়ার আউটপুট PO equals to 8,347.3324 ওয়াট। সুতরাং ইটা ইকুয়ালস টু 8,347.3324
divided by 10,000 69.878 পাচ্ছি 0.82894 পার ইউনিট অথবা 82.894%। তাহলে আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ব্যবহার করে কিভাবে মোটরের আউটপুট পাওয়ার এবং ওভারঅল এফিসিয়েন্সি নির্ণয় করা যায় যখন ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটারগুলো দেওয়া থাকে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।